নমস্কার। ২৪ ঘন্টায় বাংলাদেশ পুলিশ ১৭৪৮ জন আসামিকে বা অপরাধীও বলা যায়, অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ তথ্য পুলিশ সদর দপ্তর প্রকাশ করেছে ৫ই নভেম্বর ২০২৫। ২৪ ঘন্টায় গ্রেপ্তারের সংখ্যা ১৭৪৮ জন। প্রত্যেক দিনই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে, কারাগারে প্রেরণ করছে। এটা আপনারা সকলেই জানেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ১৩দশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা সংস্থাগুলো, বাহিনীগুলো দেশের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে প্রত্যেক দিনই কম বেশি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নত হচ্ছে বা হয়েছে এ বিষয়ে আমাদের অনেক প্রশ্ন। তারপরও পুলিশ কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন, চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী প্রচারণায় গিয়েছিলেন, সেখানে গুলিবিদ্ধ হয়েছেন। ৩ জনই গুলিবিদ্ধ হয়েছেন, একজন ইতিমধ্যে নিহত হয়েছেন। কয়েকদিন আগে খুলনা বিএনপির এক নেতাকে দলীয় কার্যালয়ের সামনে বসে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছেলেকে কুপিয়ে হত্যা করা হলো। সব কিছু মিলে পত্রিকা খুললে, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে প্রত্যেক দিনই হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু আছে। তবে পুলিশ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা উন্নত ঘটানোর জন্য। সব কিছু মিলে কেন আইন শৃঙ্খলার অবস্থা উন্নয়ন করা যাচ্ছে না? চেষ্টা তো পুলিশ করছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো চেষ্টা করছে, সেনাবাহিনী মাঠে রয়েছে। তারপরও কি আইন শৃঙ্খলার খুব বেশি উন্নত হচ্ছে? দেশের আইন শৃঙ্খলার এই পরিস্থিতি বা অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সম্ভব? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।